সুপ্রভাত। আমি খুশির রান্না উইথ ব্লগ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে শুরু করছি ব্লগটা রান্নাঘর থেকে ব্রেকফাস্ট বানানো দিয়ে। আজকে বানাচ্ছি চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমে আমি আলু আর গাজরটা ভেজে নিয়েছিলাম, তারপরে তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে চিড়েটা দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। তেলটা অনেকটা বেশি হয়ে গিয়েছিল, এই জন্য আমি এখানে আরও একটু চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে। কারি পাতাগুলো ভেজে তুলে রেখেছি, লাস্টে এই বাদামের সাথে দেবো, যে একদম ভেঙে যাচ্ছে পুরো। এরমভাবে দেবো, ভালো লাগবে খেতে। চিনি দিয়ে দিলাম একটু, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার বাদাম আর কারি পাতাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট, চিড়ের পোলাও। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে থাকবে, আমি স্নান করে পুজো দিয়ে এসে তারপরে ব্রেকফাস্ট করব। আর এই যে স্নান করে আমি এখন চলে এসেছি পুজো দিতে। এখন পুজো দেব, দিয়ে তারপরে ব্রেকফাস্ট করে আবার রান্নাঘরে যাব দুপুরের রান্না বান্না করতে। আমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি বারান্দায়। এখন বসে বসে একটু যাই হোক কথাবার্তা হবে আর ব্রেকফাস্ট খাওয়া হবে। স্নান করে চলে এসেছি, এখন পুজো দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে শুধু চিকেন রান্না হবে। তো চিকেনটা আমরা বেশ একটু ভালো রকমই ভেজে নিই, তারপরে চিকেনটা রান্না করি। ভালো করে ভেজে নেব চিকেনটা, আলুটাও পাশের কড়াইতে ভাজছি। ভেজে নিয়ে তারপরে যেরকমভাবে রান্না হয় পরে সেরকমভাবেই করব। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর অল্প একটু পেঁয়াজ বাটা রয়েছে। আর মাংস রান্না বা যে কোনো রান্নায় আমি ভীষণ টমেটো ব্যবহার করি। তো অনেকের থাকে না যে টমেটোটা দিলে মনে হয় যে রান্নাটা বেশি ভালো হবে, তো আমারও সেই রকম একটু আছে। তো আমি সব রান্নাতেই টমেটো ব্যবহার করি, তবে মাছ মাংস এগুলোতে একটু বেশি ব্যবহার করি। আর এখানে ধনে জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদ দিলাম, দিয়ে জলে দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে মশলাটা আর গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি মাংস কষানোর সময় দিয়ে দিই, মাংস নামানোর আগ দিয়ে দিই না, তাতে আমার মনে হয় আরও বেশি টেস্ট হয়। এবার এখন আমি দিয়ে দিচ্ছি সোয়া সস। গরম মশলা মাংসটা কষাতে কষাতে এরকম অবস্থা হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। রান্না তো হয়ে গেছে, আজকে আর টেবিলে নিয়ে গিয়ে ভাত বাড়ছি না, আজকে রান্নাঘরে দাঁড়িয়ে ভাতটা বেড়ে নিচ্ছি। তো খাবো টেবিলে বসে। আজকে তো শুধু মাংস করেছি, আর আগের দিনের লতি দিয়ে চিংড়ি মাছ যেটা করেছিলাম সেটা ছিল, তো ওটা দিয়েই খাওয়া হবে। মাংসটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তো রাত্রিবেলা আমরা রুমালি রুটি আর তন্দুরি রুটি, দুই রকমের রুটি কিনে এনেছিলাম, ওটা দিয়ে রাত্রে আমরা মাংস দিয়ে খেয়েছিলাম। খুব ভালো লেগেছিল খেতে, মাংসটা সত্যিই টেস্ট হয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ।